আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, গত পাঠে আমরা দেখেছিলাম কিভাবে সঠিকভাবে সিজদা করতে হবে। আজকে আমরা শিখব যে প্রথম রাকাত শেষ করার পর কিভাবে উঠে যেতে হবে। এই উঠে যাওয়া কিন্তু আমাদের ভুল হয়, এটা আমরা আজকে দেখব। তাই নাফি, তুমি প্রথমে আমরা সাধারণভাবে যে সিজদা দিয়ে উঠে চলে যাই, এই জিনিসটা প্রথমে দেখাও। একটা সিজদা দিয়ে উঠে যাও। এখন প্রথম রাকাত শেষ, দুইবার সিজদা দাও, বাস। আর একটা সিজদা দাও। হ্যাঁ, এভাবে আমরা এই যে দুই সিজদার পরে এই দুইটা সিজদার পরে এক রাকাত হয়, তাহলে এখন কিন্তু আমরা উঠে যাব। উঠে যাওয়া দেখি, এই যে এইভাবে কিন্তু নবীজি কখনো উঠে যান নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এইভাবে উঠে যাওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে উঠে যেতে হবে কিভাবে আমরা এখন দেখব। হ্যাঁ, এবার আবার সিজদা যাও। এবার কিন্তু আমরা দেখবো যে সঠিক নিয়মটা কি। হ্যাঁ, আরেকটা ওঠো। হ্যাঁ, আরেকটা সিজদা দাও। এই যে এখন কিন্তু এক রাকাত কমপ্লিট হয়ে গেল। এখন উঠে যেতে হবে, প্রথমে বসতে হবে। বৈঠকে বসার মতো উঠে বসতে হবে। এইবার উঠে যেতে হবে। এবার সামনে ভর দিয়ে সামনে একটু ঝুঁকে উঠে যেতে হবে। এইভাবে উঠে যেতে হবে। তার মানে কি, সরাসরি উঠে যাওয়া যাবে না, ঠিক আছে? সরাসরি উঠে যাওয়া যাবে না, দুইটা সিজদা দিয়ে বসতে হবে। বসার পরে তারপর উঠে যেতে হবে, অর্থাৎ রাকাতটা পূর্ণ করতে হবে। কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ মুসল্লি কি করি, আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রায় 95 থেকে 99% লোক এই উঠে যাওয়াটা ভুল করে। আমাদের ইমাম সাহেবরাও এই হাদিসটা মানে না। যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবীজি উঠে যাওয়ার সময় না বসে কখনোই উঠতেন না। তাহলে না বসে উঠতেন না মানে কি, বসতেন প্রথমে, তারপর উঠে যাওয়ার দরকার উঠে যেতেন। তাহলে আমরা আজকের থেকে এই বিষয়টা এভাবে করে বসবো, তারপর উঠে যাব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য পাঠ নিয়ে, অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।